আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই আমার ভয়েসটা ইগনোর করবেন। আজকে প্রিপারেশন চলছিল, মূলত আমরা একটা ট্যুরে যাচ্ছি। সেই ট্যুরের মোটামুটি আমাদের ব্যাগ গোছানো শেষ। এখন পথে খাওয়ার জন্য কিছু স্ন্যাক্স আইটেম নিয়েছিলাম। এখানে নিয়েছিলাম নুডলস, নাগেটস, চানাচুর, চিপস। পাশাপাশি বাইরে তো টুকটাক পাওয়া যাবে, সেগুলো নিয়ে নেওয়া যাবে। এই তো আমরা বিসমিল্লাহ বলে বেরিয়ে পড়লাম। চলে এসেছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আমরা মূলত ট্রেনে করেই আমাদের গন্তব্যে যাচ্ছি। আপনারা কি এখনও গেস করতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি? সাথেই থাকুন, আস্তে আস্তে অবশ্যই জানতে পারবেন। উবার থেকে নেমে দেন স্টেশনের ভিতরে ঢোকার পালা। এই যে স্টেশনের ভিতরে ঢুকে পড়ছিলাম আমরা। এত বেশি ক্রাউড ছিল, আসলে কোথায় দাঁড়াবো, কোথায় ওয়েট করব সেটা বুঝতে পারছিলাম না। আর আমাদের ট্রেন ছিল মোটামুটি 11:45-এ। আমরা অনেকটা আগেই চলে এসেছিলাম, কারণ আপনারা যারা ট্রেনে জার্নি করেন তারা মোটামুটি জানেন যে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, এখানে খুব একটা সময় ট্রেন দাঁড়ায় না। খুবই দ্রুত এবং অল্প সময়ের মধ্যে উঠে পড়তে হয়, যে কারণে আমরা হাতে সময় নিয়েই চলে এসেছিলাম যে ওয়েট করব যেন ট্রেন আসার পরে উঠতে ইজি হয়। দেন ওয়েট করতে করতে আমার ছোট ভাই চলে আসলো। এখানে কিছু কোক, পানি, ঠান্ডা জাতীয় খাবার নেওয়ার জন্য, কারণ ওই দিনটা বেশ গরম ছিল। ও, আপনাদের সাথে তো শেয়ারই করা হয়নি আমরা কারা কারা যাচ্ছি। আমাদের ট্যুরমেট হিসেবে ছিল এখানে আমার ছোট ভাইয়ের ওয়াইফ, সাথে আমার একটা ফ্রেন্ডও ছিল, তার হাজব্যান্ড ছিল। ওরা কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে জয়েন করবে। এই যে ওরা চলে এসেছে। এটা হচ্ছে আমার একদম স্কুল লাইফের ছোট্টবেলার ফ্রেন্ড আর ওর হাজব্যান্ড। আর আমাদের সাথে আরও একটা ফ্যামিলি জয়েন করেছিল, বাট ওরা আমাদের সাথে পরে জয়েন করেছিল। আপাতত ট্রেনের জার্নিটা আমরা এই কজন মিলেই করছিলাম। দেন আমার হাজব্যান্ডের মনে হলো একটু মুড়ি মাখা খাওয়া যায়, তাই নিয়েছিল, বাট পরবর্তীতে ওর কাছে খুব একটা ভালো লাগেনি, তাই আমরা আর কেউ সেটা নেইনি। আর মোটামুটি আমরা ডিনার করেই বেরিয়ে পড়েছিলাম, তাই আমাদের পেট ভরাই ছিল। দেন অনেকক্ষণ ওয়েট করার পরে মোটামুটি 12:10-এর দিকে আমাদের ট্রেন আসলো, একটু লেট ছিল। আমরা এই যে আমাদের বগিতে উঠে পড়লাম। আমাদের বগিটা ছিল এসি বগি। আমাদের ভাগ্য ভালো ছিল, এই কারণে আমরা এই মাঝখানের সিটটা পেয়েছিলাম। এই যে আমার ভাই আর ভাইয়ের বউ, আমার ফ্রেন্ড, তার হাজবেন্ড। দেন কিছুক্ষণ আড্ডা সাড্ডা দেওয়ার পরে আমরা এই যে কেক সার্ভ করে দিচ্ছিলাম আমি সবাইকে। আসলে কিছু স্ন্যাক্স আইটেম সাথে থাকলে আর টেনশন হয় না, যেহেতু বাচ্চারাও ছিল আমাদের সাথে। এই যে সবাইকে নাগেট দিয়ে দিচ্ছিলাম। আসলে জার্নিতে খুব একটা ঘুম তো ওইভাবে আসে না, তাই টুকটাক না খেলে সময়ও কাটতে চায় না, তাই গল্প করতে করতে টুকটাক খাওয়া দাওয়া যদি চলতে থাকে তাহলে ভালো একটা সময় কেটে যায়। দেন এই যে খাওয়া দাওয়া হচ্ছিল আর খুব আড্ডা সাড্ডা হচ্ছিল। তাছাড়া ট্রেনের খাবার আমার খুব একটা পছন্দ না, কারণ ট্রেনে যে খাবারগুলো পাওয়া যায় খুবই লো কোয়ালিটির হয়। আর চিপস, কফি ছাড়া অন্য আইটেমগুলো খুব একটা আমার টেস্ট মনে হয় না, তাই আমি ট্রেনে জার্নি করলে এভাবে খাবার ক্যারি করতেই পছন্দ করি। দেন আমরা কিছু পানি আর কোক নিয়েছিলাম ট্রেন থেকে। এই যে এসি বগি থাকার কারণে বাচ্চাদের তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাই ওদের জন্য আমি আগে থেকেই একটা শল ব্যাগে ক্যারি করেছিলাম, সেটা দিয়েই ওদেরকে কাভার করে দিয়েছিলাম। বারবার বলছিলাম ঘুমানোর ট্রাই করো, বাট জার্নিতে আসলে কারোই খুব একটা ওইভাবে ঘুম আসে না, তাই ওরা কিছুক্ষণ ঘুমাচ্ছিল, কিছুক্ষণ উঠে গল্প করছিল, আশপাশ দেখছিল। এই তো এইভাবেই সময় কাটছিল। আর আমরা তো খুব জম্বেশ গল্প করছিলাম। দেন আমি, আমার হাজব্যান্ড আর আমার ফ্রেন্ডের হাজব্যান্ডকে একপাশে বসিয়ে দিয়ে আমরা দুই ফ্রেন্ড
খুব মজা করছিলাম, গল্প করছিলাম। আসলে আসলে ট্যুরের এটাই তো মজা, তাই না? দেন এই যে কফি নিয়ে নিয়েছিলাম আমরা। কফিটা ভালো ছিল, যেহেতু সবারই মোটামুটি খুব ঠান্ডা লাগছিল, তাই এই মুহূর্তে কফিটা খুব দরকার ছিল। কফি খাচ্ছি, তার সাথে কিছু না খেলে তো হয় না, তাই না? তাই কিছু ড্রাই কেক ছিল সাথে, ড্রাই কেক নিয়ে নিয়েছিলাম কফি দিয়ে খাওয়ার জন্য। এই যে মোটামুটি আমার ছেলে ছাড়া আমরা সবাই কফি খেয়েছিলাম। দেন এই যে ড্রাই কেকগুলো সবাইকে দিয়ে দিচ্ছি। কফির সাথে ড্রাই কেক কিন্তু খুব ভালো জমে যায়। আসলে ওই যে বলছিলাম না, জার্নিতে মোটামুটি আড্ডা, খাওয়া দাওয়া এসব না হলে আসলে সময় কাটতে চায় না। টাইম পাস করার জন্যই এগুলো দরকার। এই যে আমরা খুব গল্প সল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আমার মেয়েও সাথে কফি বিস্কিট খাচ্ছিল। তবে আমার ছেলে খুব বেশি খাওয়া নিয়ে ঝামেলা করে। হোমমেড খাবার ছাড়া খুব একটা খেতে চায় না। বাইরের খাবারও তার পছন্দ হতে হবে, নতুবা সে খাবে না। সে যে খাওয়ার জন্য খুব বেশি বায়না করে ব্যাপারটা তা না। এর জন্য ওকে বিশেষ করে কেন্দ্র করে আমার সবসময় খাবার ক্যারি করতে হয়। দেন এই যে নুডলস বের করে নিয়েছিলাম। আমি মূলত কোনো ভেজিটেবল দেইনি আজকে নুডলসে। চিকেন, মাশরুম, ডিম এগুলো দিয়েই আমি আজকে নুডলসটা করেছিলাম। আমার ফ্রেন্ড বলছিল খুব ইয়াম্মি হয়েছে, খুব মজা হয়েছে। আসলে কাউকে খাওয়াতে পারলে আর সে যদি খাবার খেয়ে সুনাম করে তাহলে সত্যি অনেক ভালো লাগে, তাই না? দেন এই তো আমরা চলে আসলাম চিটাগাং স্টেশনে। আমাদের জার্নি কিন্তু এখানেই শেষ না। মোটামুটি চিটাগাং স্টেশনে নামার পরে আমরা এই যে খুব ভোরবেলা নেমে পড়েছিলাম। দেন আমরা স্টেশনের দিকে যাচ্ছিলাম, কারণ আমাদের পরের ট্রেনের জন্য আমাদের বেশ কিছুটা সময় ওয়েট করতে হবে। আমাদের পরের ট্রেন ছিল ভোর 7টায়। দেন আমরা ডিসাইড করলাম যে যেহেতু নেমে পড়েছি, কোনো একটা হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে হালকা পাতলা নাস্তা করে নেওয়াটাই ভালো, কারণ পরের জার্নিটা মোটামুটি আমাদের 3-3.5 ঘন্টা সময় লাগবে। তাই দেন খুব কাছেই একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ওয়েদার ভালো ছিল না, তাই আমাদের দূরে কোথাও যাওয়া পসিবল হয়নি। যেহেতু সাথে বাচ্চা, ব্যাগেজ অনেক কিছুই ছিল, তাই স্টেশনের খুব কাছে একটা হোটেলে ঢুকে পড়েছিলাম নাস্তার জন্য। দেন আমরা এখানে সবাই সবার পছন্দ মতো নাস্তা নিয়ে নিয়েছিলাম, এবং বাচ্চারা নাস্তা করেনি, বাকি আমরা বড়রা নাস্তা কমপ্লিট করে নিয়েছিলাম। দেন আমাদের এখন চা কফি খেয়ে স্টেশনের দিকে যাওয়ার পালা। খুব মন খারাপ হচ্ছিল, কি একটা ওয়েদারে ট্যুর প্ল্যান করলাম, আসলে ট্যুরটা কেমন হবে বুঝতে পারছিলাম না। প্রচণ্ড মেঘলা ছিল, বাইরে অলরেডি বৃষ্টি পড়ছিল, এই যে দেখতেই পাচ্ছেন বৃষ্টি। আমরা চলে এসেছি ট্রেন স্টেশনে। দেন আমাদের পরবর্তী ট্রেনে উঠার পালা। এতক্ষণে আপনারা নিশ্চয়ই গেস করেছেন আমরা কোথায় যাচ্ছি। দেন এই যে সবাই সবার ব্যাগেজ উঠাচ্ছিলাম, আর আমাদের কেবিন নেওয়া ছিল এই ট্রেনে, তাই আমাদের কেবিনটা কোথায় প্রথমে এনশিওর হয়ে দেন আমরা ট্রেনে উঠছিলাম। আমার ফ্রেন্ড আমার দিয়ে বাচ্চাকে উঠিয়ে দেন ও উঠলো, এই যে আমার ভাইয়ের বউকে উঠালো, দেন আমার হাজব্যান্ড উঠছে, লাস্ট অফ অল আমি উঠেছিলাম। প্রচণ্ড বৃষ্টি দেখে, ওয়েদারের অবস্থা দেখে মন মেজাজ সবই খারাপ লাগছিল। তারপরে মনে হচ্ছিল সবাই একসাথে আছি, অবশ্যই ট্যুরটা ভালো হবে ইনশাল্লাহ। দেন আমরা আমাদের কেবিন পেয়ে গেলাম। কেবিনে বসে সবাই মোটামুটি এইটা নিয়েই ডিসকাস করছিলাম যে ওয়েদারের যে অবস্থা, যাচ্ছি তো ট্যুরে, কি যেন হয়, ঘুরতে পারবো কি না, সময়টা ভালো কাটবে কি না, ট্যুরটা ভালো হবে কি না। দেন এই যে আমাদের ট্রেন ছেড়ে দিল। ট্রেনটা আসলে আমাদের এই ট্রেন সম্পর্কে আমাদের খুব একটা আইডিয়া ছিল না, তবে ট্রেনটা অনেক পুরাতন ছিল এবং আমাদের কেবিন নেওয়া হয়েছিল, তাই মনে হচ্ছে এটা গুড ডিসিশন ছিল। কিন্তু আমাদের কেবিনের পরিবেশও খুব একটা পছন্দ হয়নি। এই যে সারা রাত জার্নির পরে ছেলেগুলো তো একদম ঘুমে কাবু, তারা মোটামুটি
খুব ভালো ঘুম দিয়েছিল, কারণ ওয়েদার প্লাস একটা এরকম কেবিন পেলে তো ঘুমানো মাস্ট। বাট আমরা মেয়েরা একদমই ঘুমাতে পারিনি, মোটামুটি আড্ডা সাড্ডা দিচ্ছিলাম, বাচ্চাদের দেখছিলাম। আমার 2 বাচ্চাও টোটালি ঘুমায়নি। আসলে ট্রেন থেকে এই বৃষ্টিটা ভালোই এনজয় করছিলাম। আমার তো খুবই ভাল লাগছিল। মাঝে মধ্যে একটু একটু মন খারাপ হচ্ছিল যে ট্যুরে যাচ্ছি, ট্যুরটা না মাটি হয়ে যায়। তবে আপাতত ট্রেনে বসে এই বৃষ্টিটা খুব এনজয় করছিলাম। দেন আমরা চলে আসলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে। নামার পরে সবারই মোটামুটি মন খারাপ, মেঘলা ওয়েদার, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। এবং আমরা নামার মোটামুটি 10 মিনিটের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এই যে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড মেঘলা ওয়েদার ছিল এবং এই যে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। কিছুই ভালো লাগছিল না, বাট ভাবছিলাম ইটস ওকে, সবাই একসাথে আছি, ঘোরাফেরা না হলেও আড্ডা সাড্ডা হবে, টাইমটা ভালো কাটবে। আসলে ফ্রেন্ডরা একসাথে থাকলে তো আর কিছুই লাগে না। তাছাড়া যদি হয় সেটা স্কুল ফ্রেন্ড, তাহলে তো সেটার কথাই নেই। দেন এই যে দেখেন প্রচণ্ড বৃষ্টিতে মানুষ সব আটকা পড়ে গিয়েছিলাম আমরা রেলওয়ে স্টেশনে, কারণ প্রথমে তো গাড়ি ম্যানেজ করার ব্যাপার ছিল, আমাদের হোটেল পর্যন্ত যেতে হবে। দেন আমরা মেয়েরা মোটামুটি ব্যাগেজ নিয়ে, বাচ্চাদের নিয়ে একটা সেফ জোনে দাঁড়িয়ে পড়লাম এবং ছেলেরা চলে গেল গাড়ি ঠিক করার উদ্দেশ্যে। কারণ যে হারে বৃষ্টি শুরু হয়েছে, আমাদের তো হোটেল পর্যন্ত পৌঁছাতে হবে, গাড়ি নেওয়াটা মাস্ট। খুব ইচ্ছা ছিল খুব সুন্দর করে এই রেলওয়ে স্টেশনের ভিডিওটা করব, বাট ওয়েদারের জন্য কোনো কিছুই পসিবল হলো না। যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে ওই দিন একদম ঝড় হচ্ছিল বাইরে। যতটুকু পসিবল ঘুরে ঘুরে রেলওয়ে স্টেশনটা দেখছিলাম, খুবই সুন্দর করে করেছিল। আসলে মনেই হয় না এটা বাংলাদেশের কোনো রেলওয়ে স্টেশন। খুব সুন্দর করে এটার ভিডিও করার ইচ্ছা ছিল, বাট ওয়েদারের কারণে করতে পারিনি, আপনাদের সাথেও শেয়ার করতে পারলাম না। দেন এখান থেকে আমরা গাড়ি পেয়ে হোটেলের উদ্দেশ্যে চলে গিয়েছিলাম। আমরা পরবর্তীতে কোন হোটেলে উঠেছিলাম আর কি করেছিলাম সেটাই শেয়ার করব, সাথে থাকবেন।